হ্যালো বন্ধুরা, খুব ছোট্ট একটা ভিডিও করব। প্রবাসী দিদির ভিডিও দেখলাম, সত্যি বিদায় মানে ছেড়ে চলে যাওয়া, দেশ ছেড়ে, সত্যি এটা খুব কষ্টের। আমরা যারা দেশের মধ্যে থাকি, একই জায়গায় থাকি, আমাদের বাবা মায়েরা কাছাকাছি হয়তো থাকি, তারপরেও বাপের বাড়ি থেকে যখন চলে আসি শ্বশুর বাড়িতে বা নিজের বাড়িতে যেটাই হোক না কেন, তাতেই আমাদের এতটা কষ্ট হয়। সেখানে প্রবাসী দিদি চলে গেল এত দূরে সমস্ত কিছু ছেড়ে। আবার কবে আসতে পারবে, কখন আসবে, চাইলেই তো মন চাইলেই তো আর আসা যায় না। তো সত্যি এটা খুব প্যাথেটিক। দেখলাম ভিউয়ার্সরাও খুব কষ্ট পেয়েছে এবং সবথেকে বেশি কষ্ট হয়েছে তার বাবা যখন মানে তার বাবা কিছুক্ষণ বলছিল যে বাবা আসি, সত্যি ওই মুহূর্তটা মানে একদম মানে কি বলবো, প্রচণ্ড ইমোশনাল একটা মুহূর্ত। আর তার মা যখন কাঁদছিল এয়ারপোর্টে, যারা তাকে মানে এয়ারপোর্ট অব্দি এগিয়ে দিয়ে আসতে গেছে, মা যখন জড়িয়ে ধরে কাঁদছিল, খুব খারাপ লাগছিল। মা সন্তানের জন্য একটা অমূল্য রত্ন, তাই না? সেটা অন্য কেউ পূরণ করতে পারে না। আর ঠিক তেমনি সন্তান যে মায়ের কাছে কি, সেটা একমাত্র মাই জানে। মায়ের কাছে পুরো পৃথিবী হচ্ছে তার সন্তান। সেখানে সন্তান এতদিন পরে এসেছে, ছিল এই কটা দিন, তারপরে চলে গেলে আবার কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং সবথেকে বেশি খারাপ লাগলো যখন প্রবাসী দিদি বললো তার মা যখন তাকে জড়িয়ে ধরেছে, কান্না করছিল এবং বললো নো ক্রাই, মানে একদমই কান্না করতে বারণ করলো, কিন্তু তার চোখগুলো ছলছল করছে, মুখটা ভারী হয়ে গেছে, তার এত কষ্ট হচ্ছে, ভেতরের কষ্টটা দেখে খুব খারাপ লাগছিল। সত্যি খুব খারাপ লাগছিল ওই মুহূর্তটা। এতটা দূর চলে যাচ্ছে, আবার কবে আসবে, যখন সুযোগ হবে, কারণ সবসময় তো মানুষ আসতে পারে না। ওখানে তাদের সমস্ত কিছু, ওখানে তাদের সেটেলমেন্ট মানে সেটেল হয়ে গেছে ওখানে, তারপরে তাদের ছেলেমেয়ের পড়াশুনো, তাদের কাজকর্ম সবটাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার কবে আসবে। চলো, অনেক কিছু বলবো, শুধু এইটুকু না, আরও অনেক কিছু বলার আছে। তো সেগুলো সব বলবো। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, তাই কোনো কন্টেন্টই হাতছাড়া করি না। যখন যেটা দেখি, যখন যেটাকে নিয়ে কথা বলার মতো মনে করি, তখন অবশ্যই সেটাকে নিয়ে কথা বলি, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো এর আগে প্রবাসী দিদিকে নিয়ে যখন ভিডিও করেছে, বাপরে বাপ, মানে আমি কমেন্ট সেকশন কিন্তু প্রথমেই বন্ধ করিনি, আমার দীর্ঘদিন কমেন্ট সেকশন খোলা ছিল, কিন্তু এদের এত পার্সোনাল অ্যাটাক, মানে ভিউয়ার্সদের ব্লাইন্ড সাপোর্টারদের, তারপরে আমি ইচ্ছা করে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছি। এবং কমেন্ট সেকশন কেন বন্ধ করেছি সেটা নিয়েও প্রচুর ভিউয়ার্সের প্রচুর কোশ্চেন ছিল যে কেন আমি কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছি। অন্য ভিডিওতে এসে কমেন্ট করছিল। যাই হোক, ভিডিও আমার, কমেন্ট সেকশন আমার, চ্যানেল আমার, তো সেটা আমার নিজের চয়েস। কিন্তু আমি একজন ক্রিয়েটার হই বা না হই, সাধারণ মানুষ হিসাবেই যদি দেখি আমার আশেপাশে বা আমার সমাজে কোথাও কোনো ঠিক কাজ হচ্ছে বা কোথাও কোনো ভুল কাজ হচ্ছে, তাহলে সেটা নিয়ে কি কথা বলার রাইটস আমার নেই? অবভিয়াসলি আছে। আমরা যখন নিউজ চ্যানেলে কোনো নিউজ দেখি বা কোনো কিছুর মারফত যখন কোনো নিউজ দেখি, যদি কোনো খারাপ কিছু ঘটে, সেখানে আমরা কি বলি না এটা খারাপ হয়েছে? এটা কি বলি না? হয়তো প্রতিবাদটা সব ক্ষেত্রে করে উঠতে পারি না, কিংবা যার সঙ্গে খারাপ ঘটে তাকে জাস্টিসটা এনে দিতে পারি না, সেই ক্ষমতা তো আমাদের কারো হাতে নেই। কিন্তু ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল কিন্তু আমরা বলি। ঠিক তেমনি ওই মুহূর্তে প্রবাসী দিদি তার শাশুড়ির মৃত্যু নিয়ে যেটা করেছে, সেটা অবভিয়াসলি ভুল কাজ করেছে। হ্যাঁ, অবশ্যই। আজকে যদি এটা তো শ্বশুর বাড়ির কেউ না হয়ে নিজের কাছের কেউ হতো, তাহলে এই কাজটা একদমই করতো না। এটা আমি 100,000% গ্যারান্টি দিয়ে বলছি। এবং এটা কেন বলছি, দু তিন দিন আগেও আমি দেখলাম এফবিতে প্রবাসী দিদি, যদিও এগুলো বাসি ভিডিও, কারণ আজকে যখন সে ভিডিও দিচ্ছে এবং বললো 2 সপ্তাহ আগে তার হাজব্যান্ড আর তার মেয়ে যখন চলে গেছে, যেহেতু যুদ্ধের আবহ, তারা ভালো মতোই পৌঁছেছে। তার মানে, আর তাছাড়া প্রবাসী দিদি এর আগেই বলেছিল 15 দিনের জন্য আছে, কারণ মার্চের 30 কি 31 তারিখ প্রবাসী দিদি চলে গেছে। আর এই প্রবাসী দিদির যাওয়ার ভিডিও, মানে দেশ ছেড়ে ইউএসএ যাওয়ার ভিডিও, সেই ভিডিওটা এসছে 23শে এপ্রিল। তার মানে কতদিনের বাসি ভিডিও মানুষকে দিচ্ছে। হ্যাঁ, এগুলো স্মৃতি, সবই স্মৃতি, তাই জন্য এগুলো রেখে দিয়েছে, একটু করে ছাড়ছে, যেটা ভালো কথা। সে ব্লগার, এই নিয়ে আমার কিছু বলার নেই, কারণ বলতে গেলে আবার সবাই তেড়ে ফুরে আসবে। খুব ভালো কথা। তো দিচ্ছে, তো চলে তো গেছে বহু আগে, বহু আগে, প্রায় মাস হতে যায় চলে গেছে, তাই না? আর 6-7 দিন হলেই মাস হয়ে যাবে, সে চলে গেছে। তো যাই হোক, এখন সেই ভিডিওগুলো দিচ্ছে আর কি। তো এই যে ভিডিও দিচ্ছে, আমি 4-5 দিন আগে দেখলাম ফেসবুকে এই নিয়ে লেখালেখি হচ্ছে যে এ নাকি শাশুড়িকে নিয়ে এত পজিটিভ, এতটা কষ্টে আছে, এতটা বিরহে আছে, যার কারণে তো সব স্মৃতি করে একমাত্র ওয়াইটিতেই রাখতে হলো, মানে সোশ্যাল মিডিয়া, ওয়াইটি, ফেসবুক, এতেই রাখতে হলো, আদার্স কোথাও রাখা গেল না। অথচ দেখো দীঘা যাচ্ছে ঘুরতে, এই জায়গা যাচ্ছে ঘুরতে, ওই জায়গা যাচ্ছে ঘুরতে। তো এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এতদিন পর এসেছে, সুযোগ পেয়েছে,
তাই জন্য সে এখানে ওখানে একটু ঘুরেছে, সময় কাটিয়েছে, কারণ আবার কবে আসবে এই সুযোগটা, কবে আসবে সেটা জানি না। তবে হ্যাঁ, এটা আমার শ্বশুরবাড়ির দিকের কেউ না, মানে শাশুড়ি না হয়ে নিজের দিকের কেউ হলে এই ইচ্ছে শক্তিটা থাকতো, এটা একদম 100%। তো এটা তো মানতেই হবে। আজকে যারা এই কমেন্ট করছে তারা হলে কী করবে, এটা কিন্তু আমি নিজেকে দিয়েও প্রশ্ন করব। তো যাই হোক, সবাই তো আর সমান হয় না। কিন্তু আজকে এই যে প্রবাসী দিদি যেতে যেতে যখন ফ্লাইটে উঠলো, তখন উইন্ডোর পাশ থেকে যখন ক্যামেরাটা করছিল, বললে এই লাইটটা হয়তো আমার ভাইয়ের বাড়ি, মানে এই এখানকার একটা টুকরো হয়তো আমার ভাইয়ের ফ্ল্যাটের, একটা টুকরো হয়তো আমার শ্বশুর বাড়ির ফ্ল্যাটের, মানে আলো একটা টুকরো আলো, একটা টুকরো আলো হয়তো আপনাদেরও, এই চলে যাচ্ছি, খুব খারাপ লাগছে। তো আমি শুধু একটা কথা ভিউয়ার্সদের বলতে চাই, প্রবাসী দিদিকে বলে তো কোনো লাভই নেই। এই যে এত ভালোবাসা তো দেখিয়েছে বলে আমরা বুঝেছি শ্বশুরবাড়ির প্রতি এত ভালোবাসা, সেটা তো সে নিজে দেখিয়েছে বলে বুঝেছি, তা নাহলে তো আমাদের বলার কোনো জায়গা ছিল না। তাহলে আজকে সে 15 দিন এখানে রয়েছে, সে শ্বশুরবাড়িতে ছিল, শাশুড়ি মারা গেছে যবে এসছে, সেই থেকে শাশুড়ির কাজ পর্যন্ত সে ছিল, তারপরে সে চলে এসছে এবং তার নিজস্ব নিজের বাপের বাড়ি, ভাইয়ের বা ফ্ল্যাট এবং নিজের কিছু রিলেটিভসের বাড়ি সে ঘুরতে গেছে, ভালো কথা, দীঘা গেছে, এই সেই করেছে। কিন্তু এত যেখানে ভালোবাসা দেখিয়েছে এবং এত যখন সে পজিটিভ, সেদিন চলে যাবে তার আগের দিনও, কারণ তার ভাইয়ের ফ্ল্যাট থেকে এয়ারপোর্ট 8 ঘন্টার মতো লাগে এবং তার শ্বশুরবাড়ি থেকে এয়ারপোর্ট বললো 1.5 ঘন্টার মতো লাগতো, তবে এখন একটা ব্রিজ হওয়ার 1 ঘন্টায় হয়ে যায়। তাহলে নিশ্চয়ই তার ভাইয়ের বাড়ির থেকে আরেকটু কাছে হবে। একবারও কি তোমরা দেখেছো? না, আমি ভুল হতে পারি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, সে চলে যাওয়ার আগে লাস্টবার ঘন্টা 2 জন্য শ্বশুরবাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে এসেছে ফাইনালি, যে আমি তো চলে যাচ্ছি কালকে বা অমুক দিন চলে যাচ্ছি। দেখেছো কি? অথচ বলার সময় মুখে কি সুন্দর মিষ্টি হাসির মতো কথাগুলো বলে না। আর এই কথাগুলো বলতে গেলে অনেকে বলবে তোমার কি দরকার, অন্যের ব্যাপারে কেন নাক গলাও? এই কাজটা করতে বসেছি, এটা আবার অনেকে বিশ্রাম নেয়, মানতে চায় না, এটাই নাকি কাজ হয়, এটাই কাজ। এই যে অন্যের ব্যাপারে নাক গলানোটাই আমার কাজ, আর এটা করতে অ্যালগোরিদম আমাকে এই জায়গাটা দিয়েছে, এই প্ল্যাটফর্মটা দিয়েছে, আর এটার জন্য আমি চ্যানেল ক্রিয়েট করেছি, তার পারমিশন আমাকে অ্যালগোরিদম দিয়েছে। তাই সেই পারমিশন নিশ্চয়ই তোমাদের কাছ থেকে নেবো না, যারা আমাকে এই প্রশ্ন করবে। তাই প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? কিন্তু আমার এই সাদা মনে বহুত কাদা, তো সেই কাদা থেকে বললাম এত পজিটিভনেস যে নিজের ভিডিওতে দেখিয়েছে, এত পজিটিভনেস, তাহলে সে কি পারতো না? এইটুকু কি পারতো না? মানে মানবতার খাতিরে যখন দেখিয়েছে সবে অন ক্যামেরা, না সে কাউকে পাত্তা দেয় না। প্রশ্নটা আমি সেই ভিউয়ার্সদেরই করলাম যারা কিনা আমাকে পার্সোনাল অ্যাটাক করে একদম কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছিল, আর আমিও উত্তর দিতে দিতে তাদেরকে আনসার মানে রিপ্লাই ব্যাক করতে করতে আমিও টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরে গিয়ে আমি কমেন্ট সেকশন অফ করে এনেছিলাম। তাহলে এবার তোমরাই বলো, যে সন্তানদের জন্য স্মৃতি হিসাবে সে তার শ্বশুরবাড়ি, শাশুড়ির মৃত্যুর প্রত্যেকটা মুহূর্তকে সে ক্যাপচার করে রেখে দিল তার সন্তানদেরকে দেখাবে বলে, তাহলে সেই সন্তানদেরকে নিয়ে সে দেশের বাইরে বিদেশে চলে যাচ্ছে, তাহলে একবার কি তার মনে হলো না এটা তার কার্সি, সেই মানে যে ছেলেটি তার সঙ্গে রয়েছে, তার ছেলেটি, তার সঙ্গে আরেকবার তার শ্বশুরবাড়ির লোকের দেখা সাক্ষাৎ করিয়ে দিয়ে আসি? কারণ মানে ক্যামেরাবন্দি করে রাখা আর ফিজিক্যালি সে গিয়ে তাদের সাথে আরেকবার পরিচিত হয়ে আসা, দেখে আসা, বা একবার চলে যাওয়ার আগে তাদেরকে বলে আসা, এটাও তো শিক্ষার মধ্যে পড়ে। যখন সে ওই বাড়িতে থাকাকালীন, শাশুড়ি যখন মারা গেছে ওই বাড়িতে থাকাকালীন ইমোশনাল বহু ভিডিও করেছে তো, শাশুড়ির কাজ হয়ে যাওয়ার পর এই যে ছাদ ফাদ যখন বাড়িঘর দেখাচ্ছিল, তখন বলছিল এই ছাদে তার ছেলে খেলতে খুব ভালোবাসে, আসতে খুব ভালোবাসে, এত বড় জায়গা তো আগে কখনো দেখেনি, কারণ আমাদের ওখানে তো ছাদ নেই। তাহলে ছেলে যখন এই জিনিসগুলো ভালোবাসে, এত মিস করবে নিশ্চয়ই, যদিও বাচ্চা সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যাবে, তাহলে সেই ভালোবাসাটাকে আরও ভালো করে আঁকড়ে ধরে রাখার জন্য সে যখন ফিজিক্যালি ওখানে মানে প্রেজেন্ট, তার যখন ওয়ে রয়েছে, তাহলে শেষবারের মতো একবার সে এত ভালোবাসা তার মেজেটাকে, এত দেখিয়েছে না তার মেজেটাকে, তাহলে পরে সেখানে গিয়ে আরেকবার মেজেটার সঙ্গে দেখা করে আসতে পারতো। বড় যা ভাসু যারাই ছিল, মেজেটার ছেলেকে খুব ভালোবাসতো, যখন শ্বশুরবাড়ি থেকে চলে আসে খুব কান্নাকাটির ভিডিও হয়েছিল না? তাহলে আজকে এই কথাগুলো যদি আমরা বলি, ভুল বলবো? ভুল কথা বলছি? ঠিক কথা বলছি না? এই প্রশ্ন আমি তোমাদের জন্য রেখে গেলাম, যার যেমন ইচ্ছা গালি দেওয়ার দিয়ে যেতে পারে, সমস্ত আনসার আমি মানে খুব ভালোভাবে নেব এবং তার আনসার আমার যেটা আসবে আমি সেটা অবশ্যই রিপ্লাই ব্যাক হিসাবে দেবো। কিন্তু প্রশ্নটা আমি সেই ভিউয়ার্সদের করলাম না, আমি দিদিকে করি, প্রবাসী দিদিকে একদমই করিনি, কারণ সে তো এগুলো জাস্ট তার কাছে পাত্তাই পায়। মানে আমরা খুব চুনোপুটি, আবার অনেকেই বলে কি অকাত আমার, তাকে নিয়ে কথা বলি, আমি কি কখনো তার মতো হতে পারবো না? তো পারবো না, কোনোদিনও পারবো না। যেখানে আমি একই জায়গায় ক্যামেরা অন করে এত ভালোবাসা দেখাবো, অথচ পরবর্তীকালে সেখানে আমি তাদের কোনো ছোঁয়াই রাখবো না, যেতে যেতে আমি শুধু বলবো একটা আলো হয়তো আমার শ্বশুরবাড়ি, এটা করতে পারবো না। আর পারবো না বলেই হয়তো আমি এত বড়
মানে মহান মাপের মানুষও হতে পারবো না, আর এই সোশ্যাল মিডিয়ার জগতে অত বড় জায়গায় যেতে পারবো না, কারণ আমার বিবেক আমাকে সায় দেবে না। আর বিবেকের বাইরে গিয়ে মানে তোমরা তোমাদের নিজেদের বিবেক যদি কোনো কিছু সায় না দেয়, তার বাইরে গিয়ে কি কোনো কাজ করতে পারবে? তাই পারবো না। তাই বড় হওয়ার দরকার নেই, মহান আমি খুব সেটা আমার উল্টো দিকের মানুষদেরকে বোঝানোর দরকার নেই, কখনোই দরকার নেই। আমি যেমন আমি তেমনই, আমি যেমন তাতে জন্য আমি স্যাটিসফাইড থাকি। ঠিক বললাম না ভুল বললাম, কথাগুলো তোমরাই জানিও, কারণ জানি অনেকেই এর মধ্যে অনেক ভুল খুঁজতে আসবে, খুঁজবেও, ডেফিনেটলি খুঁজবে, কারণ প্রবাসী দিদিকে নিয়ে কথা বললেই তার অনেক ব্লাইন্ড সাপোর্টাররা আছে, তারা কিনা দিদি যেটা বলছে সেটাই ঠিক, দিদি যদি বলে সূর্য উল্টো দিক থেকে উঠছে তাহলে সেটাই ঠিক হবে, তাদের কাছে এটাই তো হতে পারে। যার যার ওপিনিয়ন আলাদা, যার যার ভাবনা চিন্তা আলাদা, যার যার লজিক আলাদা, কারণ আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। আমার ভাবনা চিন্তা যেটা এসেছে, আমার লজিক যেটা বলছে, আমি যেহেতু একজন ক্রিয়েটার, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সেইখানে আমি তো আমার বক্তব্য রাখবোই, আমার যেহেতু চ্যানেল আছে, তাই না? তো সেই বক্তব্যটাই রাখলাম। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।